নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ছাঁচি কুমড়োর ঘন্ট। তো তার জন্য দেখুন, এখানে একটা ছাঁচি কুমড়োকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কলাইয়ের ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে নারকেলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নারকেলগুলোও এখন আমি লাল লাল করে ভেজে নেব। যে দেখুন, নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। এখন আমি আগে থেকে একটা টমেটোকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এখন সেই টমেটোটা প্রথমেই তেলেতে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি টমেটোটা খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আদার পেস্ট। আদা পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। তারপর এই যে ছাঁচি কুমড়োটা কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো। দেখুন, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু একটুও জল দিইনি, কতটা জল বেরিয়েছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর হলুদ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝখান থেকে লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। আবারও আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। খুব সুন্দর আমার সেন্ট বেরিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা বড়ি ও নারকেলগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবারও আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। তারপর আমি 10 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখি একদম আমার পুরোপুরি আলু এবং ছাঁচি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু জল জল ভাব আছে, এই ভাবটা যাতে না থাকে তার জন্য আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে একদম এই জল জলটা চলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই যে দেখুন, যে জল জলটা ছিল সেটা একদমই চলে গেছে। এখন আমি সুন্দরভাবে ধনেপাতাটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর আমি লাস্টে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমার একদম রেডি নিরামিষ ছাঁচি কুমড়োর ঘন্ট।
ওপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। নিরামিষের দিনে যদি এরকম একটা রান্না থাকে তাহলে তো দুপুরের ভাতে জমে যাবে। আপনারা অবশ্যই আমি যেভাবে বানালাম এভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে।